ষড়যন্ত্রকে রুখে দিতে হবে এবং আমরা আগামী দিনে ব্যালট বিপ্লবের মাধ্যমে আমরা সকল ষড়যন্ত্র দাঁত ভাঙার জবাব দেবো ইনশাআল্লাহ। এই পর্যায়ে আপনাদের সামনে বক্তব্য পেশ করছেন সম্মানিত জেলা জামাতের তালিমুকরম দাওয়া বিষয়ক সেক্রেটারি ঈশ্বরদী উপজেলা শাখার সাবেক আমির স্যার গোলাম রব্বানী খান জুবায়ের। বাংলাদেশ জামাত ইসলামী শাখা কর্তৃক আয়োজিত মহান বিজয় দিবস উপলক্ষে আলোচনা এবং মাহফিলের সম্মানিত সভাপতি উপজেলা আমির ডক্টর জামাত রামানি উপস্থিত ছিলেন। আজকের অনুষ্ঠানের সম্মানিত প্রধান অতিথি ঈশ্বরদী আটঘরিয়ার জনমানুষের নেতা অধ্যাপক আবু তালেব মন্ডল, উপস্থিত ঈশ্বরদী উপজেলা সেক্রেটারি, উপজেলা নায়েবে আমির সহ উপজেলা কর্ম পরিষদ, ইউনিয়ন আমির এবং বিভিন্ন পর্যায়ের দায়িত্বশীল কর্মী সমর্থক ভাইরা, আসসালামু আলাইকুম। সময় খুব কম, এই কম সময়ে কয়েকটি কথা আমি আপনাদেরকে পেশ করব। প্রথম নম্বরের বিষয় হলো এই উদ্দেশ্য ছিল বাংলাদেশ যে নতুন রাষ্ট্র প্রতিষ্ঠিত হবে স্বাধীনতা যুদ্ধের মধ্য দিয়ে, সেই রাষ্ট্রে কোনো অবিচার থাকবে না, কোনো অন্যায় থাকবে না, কোনো ব্যভিচার থাকবে না, জুলুম থাকবে না, নির্যাতন থাকবে না, নিষ্পেষণ থাকবে না। দেশ হবে সকল মানুষের সমানভাবে, যে দেশে উঁচু নিচু ভেদাভেদ থাকবে না, সেই দেশে কোন চোর থাকবে না, সেই দেশের রাষ্ট্রপ্রধান বলবে না আফসোস করে যে পৃথিবীর সব মানুষেরা পায় সোনার খনি আর আমি পেয়েছি, এরকম আফসোস করে কোন রাষ্ট্রপ্রধান বলবে না। এমন কোন দেশ হবে না যে দেশের সম্পদ লুটপাট করতে 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 দেশটাকে বটমলেস বাস্কেট বানানো হবে, তলাবিহীন ঝুড়ি বানানো হবে, এমন কোন প্রতিশ্রুতি ছিল না, এমন কোন আকাঙ্ক্ষাও এই জাতির মধ্যে ছিল না। জাতি স্বপ্ন দেখেছিল যেটা তারা সকল মানুষের সমান অধিকার, ন্যায্য অধিকারের ভিত্তিতে এক রাষ্ট্র প্রতিষ্ঠিত হবে, কোন শোষণ, জুলুম, নির্যাতন, নিপীড়ন থাকবে না, এমন ধরনের এক শান্তির রাষ্ট্র প্রতিষ্ঠার স্বপ্ন দেখা জাতিকে যারা ক্ষমতায় এসেছিল, যারা চেতনার ট্যাবলেট বিক্রি করেছে, যারা স্বাধীনতার সব এজেন্সির নামে দেশটাকে লুটপাট করে খেয়েছে, অল্প সময়ের ব্যবধানে তারা এই জাতিকে, এই জাতির বাসন্তীদের গায়ে কাপড় কেড়ে নিয়ে তার গায়ে চাল তুলে দিয়েছে। এটি হলো আমাদের এই বাংলাদেশের চরম বাস্তবতা। মাত্র 3টি বছরের ব্যবধানে গণতন্ত্রের গলা টিপে হত্যা করে, মত প্রকাশের স্বাধীনতাকে হত্যা করে, সকল সংবাদপত্রকে নিষিদ্ধ করে একদলীয় স্বৈরশাসন ব্যবস্থা বাকশাল কায়েম করা হয়েছিল। এই হলো স্বাধীন বাংলাদেশের মানুষের স্বপ্ন আর প্রাপ্তির ব্যবধান কত বিশাল ছিল, এ কথাই আমরা বুঝতে পারি। আমাদের তদানীন্তন সময় এক বিরাট বড় মুক্তিযুদ্ধের আপনার কি সংগঠক, তিনি যার বাড়ি থেকে যেদিন পালায় যান, সেদিন কেউ তার বস্তার নিচে কিসে নাকি 5 কোটি টাকা পাওয়া গেল। নগদ মানে কি বলে আপনার নতুন টাকার গ্রাম ছাড়া নাকি তার ঘুম হইতো না। উনি আপনার স্বাধীনতা অর্জনের পরে, বাংলাদেশ স্বাধীন হওয়ার পরে এই জাতির লোকদেরকে 100 টাকা কেজি দমন খাওয়াইছিলেন। ইতিহাস থেকে বুঝবে, ইতিহাস থেকে বোঝা যাবে কারা করেছিল। এদেশে যারা তদানীন্তন সময়ে এই রাষ্ট্রকে মানুষের জন্য একটা সুন্দর রাষ্ট্র প্রতিষ্ঠার স্বপ্ন দেখাইছিল, তারাই বাংলাদেশটাকে শোষণ করেছে, খেয়েছে। মানব শিশু
বনি আদম তার শরীর ঢাকার জন্য এক টুকরো কম্বল পায়নি, কিন্তু বড় বড় নেতা এমপি এমএলএদের বাড়িতে ছাগলের গায়ে পর্যন্ত কম্বল দিয়ে আপনার করা হয়েছে, তাদের শীত নিবারণ করার চেষ্টা করা হয়েছে। যার কারণে এক সময় এই বাংলাদেশের স্লোগান হয়েছিল কম্বল কাটা মুজিব কোট, এরকম ধরনের আপনারা শুনেছেন। সম্মানিত ভাইরা, আপনারা জানেন স্বাধীনতার মধ্য দিয়ে, এই বিজয়ের মধ্য দিয়ে, স্বাধীনতার মধ্য দিয়ে মানুষের স্বপ্ন ছিল পেট ভরে খাবার, কিন্তু স্বাধীনতার স্বপ্ন এমন ভাবে বাস্তবায়ন হয়েছিল, স্বাধীনতা উত্তর বাংলাদেশের মানুষকে ভাত দূরে থাক, মানুষ ভাত খেতে ভাত পেত না, পশুর পাতা লতা অমুক তমুক সেটা এই সমস্ত জিনিস সিদ্ধ করে খেয়ে তারা মানুষ তার জঠর জ্বালা নিবারণ করার জন্য চেষ্টা করেছিল। সর্বশেষ একটা বিশেষ খাদ্য, সেই খাদ্যের নামই হয়ে গেছিল মুজিব ঘাটা। মুজিব ঘাটা কি জিনিস এখনকার অনেক লোকই জানে না। মুজিব ঘাটা কাকে বলে? মুজিব ঘাটা কাকে বলে? ওই যে দিল্লি কা লাড্ডু जो खाया वो पछताया, जो ना खाया वो भी पछताया, जो सोना वो भी पछताया। तो मुजिब घाटा क्या है? जो खाया है वो पछताते हैं, जो ना खाया সম্মানিত ভাইরা, যারা জানেন না জেনে নেওয়ার চেষ্টা করবেন মুজিব ঘাটা কাকে বলে, এটি কেমন স্বাদের, কত মিষ্টি, এটা আপনারা জেনে নেবেন। যেহেতু সময় খুব কম, এই কারণে আমি আমার আলোচনা আসলে আর সামনের দিকে আগানোর কোনো সুযোগই আমার হাতে নেই। আমি শুধু আপনাদের অত্যন্ত বিনীতভাবে বলতে চাই, যদি কোনো রাষ্ট্রকে একটা ন্যায় ইনসাফপূর্ণ রাষ্ট্রে পরিণত করতে হয়, যদি মানুষের অধিকারকে প্রতিষ্ঠিত করতে হয়, যদি মত প্রকাশের স্বাধীনতাকে প্রতিষ্ঠিত করতে হয়, যদি সব মানুষের জন্য সমান অধিকার নিশ্চিত করতে হয়, যদি মানুষের জন্য মানবিক একটি রাষ্ট্র ব্যবস্থা গঠন করতে হয়, যদি মানুষের বসবাসযোগ্য রাষ্ট্র বানাতে হয়, অবশ্যই সেই রাষ্ট্রের যারা পরিচালক হবেন, যারা নেতৃবৃন্দ হবেন, যারা রাষ্ট্র পরিচালনা করবেন, তাদেরকে সৎ এবং যোগ্য হতে হবে। স্বাধীনতার 54 বছরে আমরা দেখেছি যারা এই রাষ্ট্রের ক্ষমতায় এসেছে তাদের ভিতরে অনেক বড় বড় শিক্ষিত ডিগ্রি ছিল, অনেক কিছু ছিল, কিন্তু তাদের ভিতরে ছিল না আল্লাহর ভয়, তাদের মধ্যে ছিল না সৎ চরিত্র, এবং তাদের ভিতরে ছিল না ন্যায় ইনসাফপূর্ণ নিজেদের ইনসাফের কোন অনুশীলন তাদের মধ্যে ছিল না। যার পরিপ্রেক্ষিতে সারা বাংলাদেশে মানুষেরা হতাশ হয়ে লক্ষ্য করেছে রাষ্ট্রের কঙ্কালসার মানুষ রাজপথে বমি খাওয়া নিয়ে কাড়াকাড়ি করছে, গলার ফেলে দেওয়া চোখা নিয়ে টানা হেঁচড়া করছে একজন আরেকজনের সাথে, কিন্তু আরেক দিক থেকে একজন রাষ্ট্রপ্রধান যার ছেলের বিয়ের জন্য সোনার মুকুট মাথায় দিয়ে মানুষের সম্পদ লুটপাট করে নিয়ে সন্তানের বিয়ের জন্য সোনার মুকুট দিয়ে তাকে বরণ করার ব্যবস্থা করা হচ্ছে। এই বাস্তবতার ভিতর দিয়ে পৃথিবীর সবচাইতে ঘৃণিত একটি যে দল, সেই দলের নাম হলো বাংলাদেশ আওয়ামী লীগ, যারা 2024 সালে হাজার হাজার মানুষের বুকের রক্ত, স্বাধীনতাকামী স্বাধীন চেতা মানুষের বুকের রক্ত দিয়ে ভরে খেলে এই দেশ থেকে পালায় চলে গেছে আবার সেই মামুপাড়ি। সুতরাং আসেন, আগামী দিনে বাংলাদেশটাকে সকলের বসবাসযোগ্য করতে হলে আমাদেরকে এসো সবাই, নাকি এসো চলো সবাই মিলে গড়ি বাংলাদেশ, সবাই মিলে গড়ি বাংলাদেশ, এই সবাই মিলে গড়ি বাংলাদেশের মানে চেতনায়, এই প্রত্যয়ে উদ্বুদ্ধ হয়ে বাংলাদেশটাকে মানুষের বসবাসযোগ্য, সব মানুষের সমান অধিকার নিশ্চিত করা, ন্যায় বিচার নিশ্চিত করা, সমাজ থেকে অন্যায়, দুর্নীতি, কদাচার, দখলদারিত্ব সব কিছুকে উৎখাত করে একটি মানবিক বাংলাদেশ প্রতিষ্ঠিত করার জন্য আমরা প্রচেষ্টা চালাই। আল্লাহ পাক আমাদের সকলকে তো কবুল করুন, তৌফিক দিন, আমিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা